News Only 24. News Only 24. একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত ছবি নধরের ভেলা। ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, অমিত সাহা, প্রিয়াঙ্কা সরকার, শতাক্ষী। ছবি দেখে মুগ্ধ সিনেপ্রেমীরা। এদিন ছবির প্রদর্শনের পর আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। কি জানালেন তারা, আসুন দেখে নেওয়া যাক। ভারতীয় একটি ছবি, যে ছবিটা প্রদীপ্ত নধরের খেলা 15 মিনিটও হয়নি বোধহয় শেষ হয়েছে। তার মধ্যেই আমরা পুরো টিমকে নিয়ে প্রদীপ্তকে নিয়ে পেয়েছি এখানে, এবং যারা দেখেছেন তারা তো অবশ্যই, আমি তো আগেই বলেছি যে এত সুন্দর একটা ছবি বহু বছর পর আমরা পেয়েছি। এবং প্রদীপ্তর ছবি প্রথম দেখানো হয় চট্টগ্রামে, তারপরে টরন্টোতে, এবং ভারতবর্ষে এই প্রথম প্রদর্শিত হল ছবি আমাদের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র এই প্রাঙ্গণে। নিশ্চয়ই সকলের অনেক অনেক রকম প্রশ্ন রয়েছে, কিন্তু আমি প্রথমেই প্রদীপ্তকে বলবো যে আজকের যে আমাদের সাংস্কৃতিক অবক্ষয়, যেভাবে তুমি তার একটা জায়গা তুলে ধরেছ, এবং সেখানে চম্পা এবং নগর তাদের সম্পর্ক এবং অন্যান্য সম্পর্কগুলো, সেটা তো অবশ্যই। এবং তোমার ছবিতে তুমি যতটা গল্প সংলাপে বলেছ, তার থেকে আমার মনে হয়েছে যে আবহ সঙ্গীতে বোধহয় গল্পটাকে আরো বেশি করে বলার চেষ্টা করেছে। যে গল্পটা, যে প্রশ্নগুলো উত্তর চাইছিলাম, সেগুলো বোধহয় তোমার আবহ সঙ্গীতে অনেক বেশি করে ধরা হয়েছে। আমি সত্যি কি মিথ্যা জানি না, তোমার সামনেটা রয়েছে, কি বলবে আপনার বক্তব্য? এই ছবি নিয়ে বক্তব্য রাখা খুব মুশকিল, কিন্তু আমার চরিত্রটা, মানে আমি যে চরিত্রটা করেছি, সেই চরিত্রটা আমার কাছে মানে অনেক সময় হয় যে চরিত্র এলো বা করলাম, এই চরিত্রটা খুব লোভনীয় ছিল, একরকম দাবিও করেছিলাম যে এইটা আমি করতে চাই বসে। তো ফলে চরিত্রটা নিয়ে তারপর আর যে আমি কি ভেবেছি, কি তখন করেছি, আমি আর জানি না। কারণ যে যে জগৎটা তৈরি হয়েছে, সিনেমা দেখলেও আপনারা বুঝতে পারবেন যারা দেখলেন, যে একটা যে সত্যি জগৎ তৈরি হয়েছে, তো আমিও তখন সবটা মিলে ওই জগতেরই খানিকক্ষণের বাসী ছিলাম, ওই জগতেই বাস করেছি। আর সবাই বহুদিনের পরিচিত, সবার সাথে বহু কাজ করেছি। অমিতের সাথে যে মানে একবার অমিতকে মারার দৃশ্যগুলো আছে, সেগুলো অন্য কোনো অভিনেতার সাথে করে ওঠার সাহস আমি পেয়ে উঠতাম না। এটা অমিত বলেই আমি করেছি। ওই যতগুলো চড় মেরেছি, একটা লেগেছে, মানে খুব জোরেই লেগে গেছে, হয়তো সবগুলো লাগেনি, কিন্তু ওটা অন্য কোনো অভিনেতার সঙ্গে আমি সাহসী পেতাম না। ওটা জানি অমিত, তার আগে অমিতের সঙ্গে বলেছি যে এটা একটু দুটো লেগে যাবে, এই যে মানে যে টিমটার সঙ্গে থাকার একটা এফেক্ট আছে আমার মনে হয়, যে আমার চরিত্র যদি বিশ্বাসযোগ্য যতটা হয়েছে, তার খানিকটা মানে দায় হচ্ছে আমার সবার আর কি, মানে পুরো টিমটার। আর খানিকটা আমি চেষ্টা করেছি এই বলে। কিন্তু এই যে এই ধরনের চরিত্র সাধারণত দেখা যায় না, কিন্তু এই ধরনের চরিত্র মানে প্রিপারেশন কি করে নিবে? মানে এই যে আমরা দেখছি একটা শার্ট প্যান্ট পরে কালারফুল, ঠিক আছে, কিন্তু তুমি লুঙ্গি পরেও যা করেছো এবং লুঙ্গি ব্যবহার যা করেছো, সেই এই জিনিসগুলো, এটার প্রিপারেশন কি, মানে কিভাবে, মানে এই ধরনের জিনিসগুলো কিভাবে? প্রথমত স্ক্রিপ্টে ছিল যে এই লোকটা ভীষণ বদ, মানে ওটা স্ক্রিপ্ট পড়ে বোঝা যাচ্ছিল। আর ওরকম মানে মানুষ আমি কোনোদিন অভিনয় করিনি। আর তুমি যে বলছো লুঙ্গি, আমি না মানে সম্ভবত দ্বিতীয়বার করলাম, মানে লুঙ্গিটাকে যাতে ঠিক করে ব্যবহার করতে পারি, এটা আমার মাথায় বিশেষ রকম ভাবে ভাবনা ছিল। তুমি বললে বলে আমার মনে হলো যে খানিকটা হয়েছে, মানে লুঙ্গিটা আমি যেন রোজ পরি, এটা যেন আমাকে দেখে মনে হয় না, সেটা মনে হয়েছে। এবং মানে এই লুঙ্গি সাধারণত শহরের লোকেদের, অভিনেতাদের লুঙ্গি পড়ালে পরেই বোঝা যায় যে তারা নানা রকম ভাবে লুঙ্গিটাকে সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই যে পেশামাল লুঙ্গি নিয়ে তুই যেটা করে যাই আর কি,
হ্যাঁ, এবং সেটা অনবদ্য, মানে লুঙ্গিটাও একটা ভীষণভাবে চরিত্রের আরেকটা। আমি চেয়েছিলাম লুঙ্গিটা আমার অর্ধেক চামড়া হয়ে যাবে। অমিত বাবু